নমস্কার বন্ধুরা, আমার কাছে দূরের যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। সামনেই আসছে রাধাষ্টমী। রাধাষ্টমী মানে রাধারানীর জন্মদিন। সেই জন্মদিন নিয়েই কিছু কথা আপনাদের সামনে আমি এখন বলবো। তাহলে চলুন শুরু করা যাক। লোককথা অনুযায়ী শ্রী রাধিকার জন্ম মাতৃগর্ভে হয়নি। তার জন্ম নিয়ে অনেক গল্প কথা আছে। কথিত রয়েছে, কীর্তি যখন দেবী যোগমায়াকে প্রার্থনা করেছিলেন তখনই জন্ম হয়েছিল শ্রী রাধিকার। তাহলে বন্ধুরা, এখন আপনারা জানতে চাইবেন কীর্তি কে ছিলেন। কীর্তি ছিলেন রাধারানীর মা, আর পিতা ছিলেন বৃষভানু। বৃষভানু যখন পূজার যজ্ঞস্থান পরিষ্কার করছিলেন তখনই তিনি দেখতে পেয়েছিলেন নবজাতিকা এক শিশুকন্যাকে। আবার কারো কারো মতে বর্ষার সময় এক পুকুরে পদ্মের মধ্যে ফুটেছিলেন রাধারানী। আসলে পদ্ম ফুলের মধ্যে রাধারানীকে পাওয়া গিয়েছিল, এটাও কথিত আছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম হয়েছিল শ্রী রাধিকার। জন্মাষ্টমীর উৎসব যেমন শ্রীকৃষ্ণকে ঘিরে, তেমনি রাধাষ্টমীর উৎসবও শ্রী রাধিকাকেই ঘিরে হয়। তবে একথা কিন্তু আমরা সকলেই জানি, রাধা আর কৃষ্ণ এই দুজনেই কিন্তু একজনেরই মিলিত রূপ। রাধা কোনো বাইরের কোনো রূপ নয়, রাধা হলো কৃষ্ণের অন্তরের এক ধারা। কৃষ্ণ যেমন পূর্ণ, তেমনি কিন্তু রাধারানীও পূর্ণ। কৃষ্ণ যদি রাধার রসধারা, তবে রাধা কৃষ্ণের অন্তর্ধারা। তাই রাধা কৃষ্ণকে কখনোই আলাদাভাবে ভাবা যায় না। এরা শাশ্বত প্রেমের সনাতন ধারা। তাই ভক্তমন সবসময় গেয়ে ওঠে রাধাকৃষ্ণের গান। রাধাকৃষ্ণের অনেক গান আছে যেগুলো ভক্ত মনের মধ্যে সারাক্ষণ চলতে থাকে। রাধাষ্টমীর ব্রত পালনের কথা ভগবত ও গীতায় বলা হয়েছে যে ব্যক্তি একবার এই রাধাষ্টমীর ব্রত পালন করবে নিষ্ঠা সহকারে, তার শতবার কেন হাজারবার যদি ব্রহ্মহত্যার মতো কোনো পাপ কাজও করে থাকে সেটাও বিনষ্ট হয়ে যায়। শত শত একাদশী পালন করলে যেই ফল লাভ হয়, সেটা বছরে যদি একবার রাধাষ্টমীর ব্রত পালন করা হয় সেই লাভটা কিন্তু এখানেও পাওয়া যায়। পুরাণকালে লীলাবতী নামের এক পতিতা বাস করতেন। নগর ঘুরতে এসে দেখলেন সুন্দর করে সাজানো এক মন্দিরে রাধাষ্টমী পালন করা হচ্ছে ধুমধাম করে। সে এগিয়ে গিয়ে কিছু মানুষদের জিজ্ঞাসা করে, এখানে কিসের ব্রত পালন করা হচ্ছে? তারা উত্তরে জানালো যে এখানে রাধাষ্টমীর ব্রত পালন করা হচ্ছে। আর যারা সেখানে রাধাষ্টমীর ব্রত করছিলেন তাদের কাছে রাধাষ্টমীর ব্রতের কথা শুনে সেই পতিতারও রাধাষ্টমী করার ইচ্ছা জাগে। তখন তিনিও তাদের সাথে রাধাষ্টমীর ব্রত পালন করেন। এই পুজো করার পরের দিন সর্পদংশনে সেই পতিতার মৃত্যু হয়। তখন যমদূতেরা তাকে যমলোকে নিয়ে যাবার জন্য উদ্ধত হলেন, আর সেখানেই শ্রীহরির লোকেরা তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠে নিয়ে যায়। এইভাবেই লীলাবতী নামক ওই পতিতা নারী রাধাষ্টমীর ব্রত পালনে তার সব দোষ, সব পাপ খণ্ডিত হয়ে গেছিল। সমস্ত পুণ্যস্থানে স্নান করলে যেই ফল লাভ হয়, একমাত্র বৃষভানু কন্যা রাধারানীর ব্রত পালন করলে সেই একই ফল লাভ হয়। বন্ধুরা, আজকের মতো আমার ছোট্ট একটা ভিডিও এখানেই আমি শেষ করতে চলেছি। আশা করছি সবাই আছেন, প্রথম থেকে যারা আমার সাথে ছিলেন তারা অবশ্যই আছেন, সে আশা নিয়েই কিন্তু আমি শেষ করছি। হ্যাঁ, সামনেই রাধাষ্টমীর ব্রত আসছে, রাধাষ্টমী আসছে, তো সেই দিন যদি আপনাদের সম্ভব হয়, যদি মনে বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই এই ব্রত পালন করবেন। তো চলুন, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।